কিটা মে আচ্ছা দিদু কিটা দিদু কই লাস্টে কো মে আচ্ছা এখন দেখি লাস্টে কে জিতবো খুব ভালো মতো হইতো না রে আচ্ছা হ্যালো এভরিওয়ান, দো বেহনো কি দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি টোনা। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন যে কিসের ব্লগ হতে চলেছে। চলুন ব্লগটা শুরু করা যাক। দিনটি ছিল 22 এপ্রিল সোমবার। প্রথমে ঠাকুরকে প্রণাম করে আর ঘরের সবার আশীর্বাদ নিয়ে নতুন সদস্যকে ঘরে আনতে বেরিয়ে পড়লাম মেডিল্যান্ডের উদ্দেশ্যে। যেহেতু আমার সি সেকশন ডেলিভারি ছিল, তাই ডেলিভারির আগের ফর্মালিটিসগুলোই চলছিল। এখানে আমি ওটি রুমে ঢুকে পড়েছি আর ঘরের সবাই বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তো ফাইনালি আমরা সবাই মিলে মেডিল্যান্ড চলে এসেছি আর এখানে আমাদের 9 মান্থসের ওয়েটিংয়ের এন্ড হতে চলছে। তো দেখা যাক কি হয়, আর যেটাই হবে হোপ ভালোই হবে। দেখ মুইটা ভিডিওতে আছে বাবাকে আমার মাটি কষ্ট দিচ্ছে উনি মুহে বলেছে ছেলে তুমি কি দেখো কো ঠাকুর কিটা আচ্ছা বাবা কিটা মে আচ্ছা দিদু কি দেখো দিদু কই লাস্টে কো মে আচ্ছা এখন দেখি লাস্টে কে জিতবো খুব ভালো মতো হইতো না রে আচ্ছা এখানে অপারেশন শুরু হয়ে গেছিল। দেখতেই পাচ্ছেন যে সবাই আমাদের জন্য প্রে করছিলেন। সো ফাইনালি অপারেশন শেষ হলো আর আমাদের ঘর আলো করে ঘরে আসলো রাজকন্যা। বেবি এখন সুস্থই আছে। সবাই প্রে করবেন ও যেন ভালো থাকে। এখন আমরা ফেস রিভিল করছি না, বিকজ বেবি অনেক ছোট, তো তাই অল্প বড় হয়ে গেলে নিশ্চয়ই আপনাদের সাথে ছবি শেয়ার করব। গাইনোকোলজিস্ট ছিলেন ডক্টর তিলক উপাধ্যায় স্যার। অশেষ ধন্যবাদ স্যারকে আমার ডেলিভারিটা সুন্দরভাবে করানোর জন্য। আর লাস্টে স্যারের সাথে কিছু ফটোস ক্লিক করে ডিসচার্জ নিয়ে ঘরের দিকে রওনা হলাম। পরে এসে দেখি আমার বোনু আর ভাই মিলে ওদের বোনজিকে ওয়েলকাম করানোর জন্য সুন্দরভাবে ঘর সাজিয়ে রেখেছিল। তারপর পায়ের ছাপ নিয়ে আমাদের ঘরের লক্ষ্মীকে ঘরেই ঢোকানো হলো। আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন, এন্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।